বাবা, তুই কি ব্যস্ত? ব্যাকুল কণ্ঠে শুধালেন মারিয়ম বেগম। তার প্রশ্নটা কানে যাওয়া মাত্র বিরক্তি প্রকাশ করল তার একমাত্র ছেলে সাহেব। চোখ মুখ কুঁচকে ঝাড়ি মেরে বলল, বিরক্ত কেন করছো আম্মু? দেখতেই তো পাচ্ছ কাজ করছি। বিরক্ত করো না তো, যাও এখান থেকে। টিভি দেখো বা যা খুশি তাই করো, আমাকে কাজ করতে দাও। সাহেবের কথায় মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তার স্ত্রী মিতা। শাশুড়িকে রুমে দেখে মুখ বাঁকালো সে। মারিয়াম বেগম মাথা নিচু করে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসলেন। রুমের বাইরে আসতেই ওনার কানে আসলো মিতার কিছু কথা। মিতা সাহেবকে বলছে, এই শুনছ, চলো না আজ বাইরে ডিনার করতে যাই, প্লিজ প্লিজ। সাহেব আলতো হেসে বলল, আচ্ছা রেডি হও, আর সায়েমকেও রেডি করো, আজ আমরা বাইরে খাবো। আর কিছু শুনলেন না মরিয়ম বেগম। চোখ মুছতে মুছতে সোফার ঘরে এসে একটা সোফায় বসলেন। কিছুক্ষণের মধ্যে সাহেব, মিতা আর সায়েম রেডি হয়ে সোফার ঘরে আসলো। মরিয়ম বেগম ছেলেকে দেখে আলতো হেসে শুধালেন, বাবা, বাইরে যাচ্ছিস নাকি তোরা? সাহেব বিরক্তি প্রকাশ করে বলল, দেখতেই তো পাচ্ছ, তাহলে এবার জিজ্ঞেস করছো কেন? সাহেবের কথা শেষ হতেই তার 5 বছরের ছেলে সায়েম শুধালো, বাবা, দাদুকেও নিয়ে যাই আমাদের সাথে। সাহেব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, উফ, তোমার দাদু রেস্টুরেন্টে গিয়ে কি করবে? বুড়ো মানুষের রেস্টুরেন্টে কি কাজ? আর সে তো ঠিকমতো হাঁটতেও পারে না এখন। সে বাসায় থাকুক, আমরা আসার সময় তার জন্য খাবার নিয়ে আসব। সাহেবের কথায় সায় দিল মিতা। অতঃপর স্ত্রী পুত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সাহেব। বেশ নামি দামি বিলাসবহুল এক রেস্টুরেন্টে আজ ডিনার করতে এসছে সাহেব তার ফ্যামিলিকে নিয়ে। সুন্দর এক বহুতল ভবনের 11 তলায়, অর্থাৎ 10ম ফ্লোরের রেস্টুরেন্টটা। তাই লিফটে প্রবেশ করলো সাহেব, মিতা এবং সায়েম। লিফট বন্ধ হবে এমন সময় কেউ একজন হাত দিয়ে থামিয়ে দিল। সৌজন্যমূলক হাসি দিয়ে হুইল চেয়ার ঠেলে ভেতরে প্রবেশ করলো এক যুবক। হুইল চেয়ারে একজন বয়স্ক মহিলা বসে আছেন। তাদের সাথে ভেতরে প্রবেশ করলো এক রমণীয়, হয়তো যুবকটির স্ত্রী হবে। হুইল চেয়ারে বসা মহিলাটিকে দেখে কপাল কুঁচকাল সাহেব। লিফট বন্ধ হতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাশে দাঁড়ানো যুবককে বলেই ফেলল, ভাই, কিছু মনে নেবেন না, কিন্তু উনি চলাফেরা করতে পারেন না, ওনাকে বাসায় রেখে আসতে পারতেন। আমিও তো আমার মাকে বাসায় রেখে এসেছি। এমন উটকো একটা ঝামেলা বোঝা সাথে করে নিয়ে আসলেন কি জন্য? সাহেব থামতেই দাঁত দিয়ে জিভ কামড় দিল যুবকটি। বলল, ছি ছি ভাই, কি বলছেন? আমার আম্মা আমার কাছে বোঝা? উটকো ঝামেলা হতে যাবে কেন? আমার আম্মা তো আমার সব কিছু, আমার জান্নাত। সে আছে বলেই তো আমার অস্তিত্ব আছে, তার জন্যই তো এই পৃথিবীর আলো দেখলাম, তার হাত ধরেই তো চলতে শিখলাম, জীবনের মানে কি সেটা বুঝতে শিখলাম। আর আজ আমার যা আছে সেই অবস্থানে আছি আলহামিদুল্লাহ। সবটা শুধুমাত্র তারই জন্য, তার চেষ্টায়, তার পরিশ্রমে, তার দোয়াই তো এত দূর আসতে পেরেছি। যুবকটা থামতেই এবার সাথে থাকা মেয়েটা বলল, জি ভাইয়া, আম্মার দোয়াতেই তো আমাদের সংসারে এত সুখ, এত শান্তি, কোনো কিছুর অভাব নেই। এই যে ও পড়াশোনা শেষ করে বড় একটা চাকরি পেল, আর 1 বছরও হয়নি এখনও, আর ওর প্রমোশন হয়ে গেছে, সবটাই আম্মার দোয়া। তাই তো আজ আমরা আম্মাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। কথায় কথায় লিফট এসে পৌঁছলো 10ম ফ্লোরে। লিফটের দরজা খুলতেই বাইরে আসলো তারা। অচেনা যুবকটি রেস্টুরেন্টে প্রবেশ করার আগে পেছন ফিরে বলে উঠল, ভাই, বাবা মাকে কখনো বোঝা বা ঝামেলা মনে করবেন না। আপনার বাবা মা কি কখনো আপনাকে বোঝা বা ঝামেলা মনে করেছে? মাথা নাড়িয়ে না বোঝালো সাহেব। যুবকটি আলতো হেসে পুনরায় বলল, তাহলে যারা এত কষ্ট করে আপনাকে লালন পালন করা সত্ত্বেও কখনো আপনাকে বোঝা বা ঝামেলা মনে করেনি, তাদের আপনি কেন বোঝা মনে করবেন? আপনার তো উচিত তাদের আদরে যত্নে ভরিয়ে রাখা। আর মায়েরা তাদের সন্তানের জন্য যে স্যাক্রিফাইস করে তা দুনিয়ার অন্য কেউ কারোর জন্য করতে পারবে না। আপনার স্ত্রীও তো একজন মা, ওনাকে না হয় জিজ্ঞেস করুন,
উনি অন্য কারোর জন্য কিছু করুক বা না করুক, নিজের সন্তানের জন্য ঠিক নিজের 100 ভাগটাই দেওয়ার চেষ্টা করে থাকেন। ভাই, সবসময় মাথায় রাখবেন আপনাদের একটা সন্তান আছে যে আপনাদের দেখেই শিখবে। আপনারা তার সামনে নিজেদের প্যারেন্টসকে বোঝা বলবেন, সেও সেটাই শিখবে। একবার নিজেদের কথা ভেবে দেখুন, যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছেন, সে যদি একদিন আপনাকে বোঝা বলে বসে, তখন আপনাদের কেমন লাগবে? সময় থাকতে বুঝুন, ভুলটা শুধরে নিন। মা বেঁচে থাকতে থাকতেই তার গুরুত্ব বুঝতে শিখুন, তার যত্ন করুন। মায়েরা সন্তানদের কাছ থেকে কেবলমাত্র একটু ভালোবাসাই তো চায়। তাকে একটুখানি ভালোবেসেই দেখুন, দেখবেন কত কত দোয়া দিচ্ছে আপনাকে। আর এই দোয়ায় আপনার জীবন হবে সুন্দর থেকে সুন্দর। ভালো থাকবেন ভাই, দোয়া রাখবেন যেন এভাবেই আমার আম্মার খেদমত করে যেতে পারি। আসি তাহলে, আল্লাহ হাফেজ। হুইল চেয়ারে বসে থাকা যুবকটির মায়ের দিকে দৃষ্টিপাত করলো সাহেব। মহিলার চোখ চিকচিক করছে, চেহারায় ফুটে উঠেছে গর্বের চিহ্ন। কারণ সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে। কিন্তু তার মা তো তাকে নিয়ে গর্ব করতে পারে না, কারণ তার ছেলে তো অমানুষ হয়েছে, অকৃতজ্ঞ হয়েছে। সাহেবের বাবা সে খুব ছোট থাকতেই মারা গিয়েছে। তখন থেকেই মারিয়াম বেগম চাকরি করছে, আবার তাকেও সামলেছে। সবাই কতবার বলেছে আবার বিয়ে করতে, কিন্তু একমাত্র ছেলে অর্থাৎ তার মুখের দিকে তাকিয়ে উনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। নিজের সুখের কথা বাদ দিয়ে কঠিন রাস্তা বেছে নিয়েছেন। তাকে ভালো রাখার কথা চিন্তা করে গেছেন। সেই মাকে তো এত অবহেলা করছে, এত কষ্ট দিয়েছে। তার সন্তান যদি তার সাথে এমন করে, সেটা ভাবতেও তার বুক কাঁপছে। অথচ তার মা একদিন যাবৎ এসব সহ্য করে যাচ্ছে। আজ ভীষণভাবে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সাহেবের হৃদয়। কিভাবে এতটা খারাপ হলো সে? নেত্র বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। পাশে দাঁড়ানো স্ত্রীর মুখ পানে চাইল সে। তার অবস্থাও একই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো সেও নিজের ভুলটা আজ বুঝতে পেরেছে। বাবা মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাদের হাত ধরে চাকালো সায়েম। আদুরে কণ্ঠে বলল, আম্মু, বাবা ভেতরে যাবে না? আর তোমরা কেন দাদুকে আনলে না বলো তো? ওই দাদুটাও তো চলতে পারে না, তবুও এখানে এসেছে। আর আমার দাদু তো চলাফেরা করতে পারে, তাও আনলে না? দাদু আমাদের সাথে আসলে কত মজা হতো বলো? সায়েমের কথায় হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছল সাহেব। ছেলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আজ তোমার দাদুকে আমরা সারপ্রাইজ দেব বাবা। তোমার দাদুর পছন্দের সব খাবার কিনে নিয়ে যাব, তারপর তার হাতে সবাই মিলে মজা করে খাবো। বাবার কথায় খুশিতে হাত তালি দিল সায়েম। ছেলের খুশি দেখে হাসল সাহেব। মিতা আর সায়েমকে অপেক্ষা করতে বলে খাবার কিনতে ভেতরে গেল সে। মায়ের পছন্দের সমস্ত খাবার পার্সেল করে দিতে বলে আশেপাশে তাকালো। নজরে এলো সেই যুবক এবং তার স্ত্রী। দুইজন পরম যত্রে হুইল চেয়ারে বসে থাকা ভদ্রমহিলাকে খাবার খাওয়াচ্ছে। ওদের দেখে চোখ জুড়ল তার। বাড়ি ফিরেই নিঃশব্দে মারিয়াম বেগমের রুমে উপস্থিত হলো সাহেব। মিতাও ঝটপট খাবার প্লেটে ঢেলে নিয়ে আসলো। সায়েম তো খুশিতে লাফাচ্ছে, সে তার দাদুকে সারপ্রাইজ দেবে। মিতা খাবার নিয়ে রুমে প্রবেশ করতেই সায়েম চিৎকার করে উঠে বলল, সারপ্রাইজ দাদু! বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন মারিয়াম বেগম। একমাত্র নাতির চিৎকারে হকচকিয়ে উঠে বসলেন উনি। সামনে ছেলে, বউ এবং নাতিকে দেখে ভারী অবাক হলেন। সাহেবকে উদ্দেশ্য করে শুধালেন, কী রে বাবা, তোরা একটু আগে গেলি, এত জলদি চলে আসলে যে? আজ তোমার সাথে খাবো আম্মু, তাই খাবার পার্সেল করে নিয়ে চলে আসলাম। আলতো হেসে জবাব দিল সাহেব। ছেলের জবাবে অবাক হলেও খুশিতে আঁখি জোড়া চিকচিক করতে লাগলো মরিয়ম বেগমের। আজ কতগুলো দিন পর তার ছেলে তার সাথে হেসে কথা বলছে, আবার একসাথে খাবেও বলছে। হুট করে সাহেব আবদারে সুরে বলল, আজ তোমার হাতে খাবো আম্মু, কতদিন হলো তোমার হাতে খাই না বলো? ছেলের আবদারে চোখে জল চলে আসলো মারিয়াম বেগমের। তাড়াহুড়ো করে বললেন, আমি হাত ধুয়ে আসছি, তুই একটু বস বাবা। কথাটুকু বলে দ্রুত পায়ে গিয়ে হাত ধুয়ে ফিরে আসলেন উনি। পরম মমতায় ছেলের মুখে খাবার তুলে দিলেন। মিতা এগিয়ে এসে শুধালো, আমাকে খাওয়াবে না আম্মু? অবশ্যই মা, আসো আসো, তুমিও বসো এখানে। ছেলের বউয়ের মুখেও খাবার তুলে দিলেন উনি।
সায়েম গাল ফুলিয়ে বলল, তুমি আর আমাকে ভালোবাসো না দাদু, সব ভালোবাসা আম্মু বাবার জন্য। সায়েমের কথায় হেসে উঠল মরিয়ম বেগম, মিতা এবং সাহেব। মরিয়ম বেগম আহ্লাদি কণ্ঠে বলল, আমি তো আমার দাদু ভাইকেই সব থেকে বেশি ভালোবাসি, তাই সবচেয়ে মজার এক গাল আমার দাদু ভাইয়ের জন্য। দাদুর কথায় প্রসন্ন মনে খাবারটুকু গ্রহণ করল সায়েম। একে একে তৃপ্তি সহকারে সবাইকে খাওয়ালেন মারিয়ম বেগম। আর মুগ্ধ চোখে মায়ের সেই তৃপ্তি মাখা মুখটা মন ভরে দেখল সাহেব। মনে মনে শতবার ধন্যবাদ জানালো সেই অপরিচিত দম্পতিকে। বিড়বিড় করে বলল, আমার মা আমার জান্নাত, আজ থেকে আমিও আমার জান্নাতের অনেক অনেক যত্ন নেব, আর এক বিন্দু পরিমাণ কষ্ট আমি তাকে দেব না। তার আদর্শ সন্তান হব, আমাকে নিয়ে সে গর্ব করবে, আর আমার সন্তানও আমাকে দেখে ভালোটাই শিখবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।